প্যাকেটে কি দিয়েছে? আচ্ছা, খাবার দিয়েছে? বিরিয়ানি। বাবা, একদিনে কত জামা কাপড় নোংরা করো বাবু। কি অবস্থা হয়েছে! ইস, স্কুলে গিয়েছিল তো হবে না। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আয়ুষকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। আয়ুষ তো আজকে ভীষণ খুশি, ওর স্কুলে আজ সরস্বতী পুজোর টিফিন দিয়েছে। তো কি দিয়েছে প্যাকেটের মধ্যে আমাকে যেই গেছি দেখাচ্ছে, এই যে দেখো আমাকে দিয়েছে। এবারে আমি রান্নার দিকে যাব, আগে ওর ড্রেসগুলো খুলে দিই। সকালে যখন যায় প্রচন্ড শীত থাকে, আর আসার সময় গরম হয়ে যায় গা। আর ঘেমে ঘেমে আসো না? হলো। কি খাবার দিয়েছে আয়ুষ? বিরিয়ানি। বিরিয়ানি দিয়েছে? হাত পা ধো। কিসের, সরস্বতী পূজার? হাত পা ধুয়ে তারপর কি দিয়েছে তুমি বসে খাবে, আমি রান্না করবো। হ্যাঁ, ঘুরো না। সরস্বতী পূজার খাবার। বন্ধুরা, আজ আমি ফুলকপির রোস্ট বানাবো, তাই জন্য বাগানে চলে এসেছি। বাগান থেকে ফুলকপি তুলে নেব। তাই ফুলকপি অনেক হয়েছিল, ফুটে যায়। ও তো ফুল ফুল হওয়ার পরে 2-4 দিন থাকার পর ফুটে যায়। তাই একটা দুটো ভালো আছে, এখন তুলবো। এই একটা বড়, আর একটা তুলবো। লাগবে এতগুলো গাছ সামেত তুলে নিল। কি গাছ থাকলে আরেকটা হতো? তাহলে তো সবার অনেক হতো। দেখাও, দাঁড়াও দেখি আরেকটা কোন। একটা ছোট নেবো, এত বড় আর লাগবে না। ওই ছোটটা নে, ওই ছোটটা নে বাবু। অনেক ছোট হয়েছে। সাবান দিয়ে ধুয়েছে তো? ঠিক আছে। স্কুল থেকে কি দিয়েছে এই বাক্সের ভিতরে? কি আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিরিয়ানি আছে। বিরিয়ানি আছে? দেখি। বিরিয়ানি আছে বলছো তো অনেকক্ষণ, দেখো এখন দেখি খুলে। কি আছে, চোখ বন্ধ করো। দেখি কি বেরোয় এর ভিতর দিয়ে। হ্যাঁ, জানতাম। ফ্রাইড রাইস আর আলুর দম দিয়েছে, বিরিয়ানি কোথায়? নাও। ও বাবা রে, ফেলে দিল আমার। একটু মিষ্টি দিয়েছে? এক সাইডে রাখো, এক সাইডে রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেটা খাবা সেটা খাও। রেডি। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালোই বানিয়েছে তো, সবজি দিয়ে। খাও। খুব সুন্দর খাবার করেছে। খাও। তুমি বসে খাও, আমি রান্নাটা করি। বাবুর খাওয়া তো হয়ে যাচ্ছে, আর আমাদের খাবার বানাও। এবার আমাদের ফুলকপিটা কেটে নেব। গোড়ায় উঠে এক ঝোড়া মাটি, তা উঠবে না? হ্যাঁ, মাটি শুদ্ধ তুলেছি। হ্যাঁ, যে বাড়ির বাগানে এত বড় হয়েছে এটাই যথেষ্ট। কোনোদিন সার ওষুধ কিছু ব্যবহার করা হয়নি। অনেক বড় হয়েছে জায়গা। বাগান করি খুব শখ করে, তো বাগান থেকে সবজি তুলে খাওয়ার আনন্দটাই আলাদা। খুব মোটা হবে না, মাঝারি করে, খুব ছোটও না করে, এরকম পিস করে কেটে নেব ফুলকপিগুলো।
কি হয়েছে? ঝাল লেগেছে। হ্যাঁ। না, খাই না। পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিলাম, টমেটো ধনে পাতা কেটে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলো কেটে নেবো। এই পেঁয়াজটা দেবো না। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। উনুনে প্রথমে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। ফুলকপি বাগানে হয়েছে, স্বাদ ছাড়া, তো পোকামাকড় কি আছে না আছে দেখে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। কপিগুলো একটু উষ্ণ গরম জলে দিয়ে ভাপিয়ে নেব, কারণ ফুলকপি ওর ওই ড্যামগুলো থাকে, ওর ভিতরে যদি কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে। পুরো কপিগুলো ডুবিয়ে জল দিয়েছি। সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব, পুরো সেদ্ধ করব না। এই যে জলটা ধোঁয়া গরম হয়েছে, আর কপিটা একটু হলদে হলদে ভাব হয়ে গেছে। হলুদ দিয়েছিলাম জলের মধ্যে, তো এবারে ঢেলে জল সরাতে দেবো। আর কপিটা জল সরতে সরতে ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দেবো। এই যে কপিটা চুবড়ির মধ্যে দিয়েছি, জল সরে যাবে যে জলের মধ্যে ছিল। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। নতুন উনুনটায় রান্না করবো। এবারে নতুন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার কপিগুলো জল সরিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তেলে কিছুই দেবো না, শুধু তেলে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো। কম আছে, ভালো বাদামি কালার করে ভেজে নেব। কালারটা হেভি লাগছে দেখতে পারে, প্রচুর কপিটা এই যে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আয়ুষটা গেল কোথায়? বাগানে লুচছে তো। কোন বাগানে? ছোট বাগানেই আছে। কই সই দেখা যাচ্ছে। কোদাল একটা তৈরি করেছে, দেখো আমি কোদাল নিয়ে করি, ওর একটা কোদাল দরকার। তো তুমি কোদালটা কোথায় পেয়েছো? কোদাল দিয়ে কি কি বানাচ্ছো কোদাল দিয়ে? দিয়ে দিচ্ছি চার মগজ আর একটু কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো।
আর দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগের থেকে, সেটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। কম আছে মশলাটা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে দেব নুন, কম আছে গ্রেভিটা ভালো করে তৈরি করে নেব, কারণ এই বাদাম বাটা দেওয়া আছে, গ্রেভিটা জোরে জাল দিলে পুড়ে যেতে পারে, কারণ ফুলকপিটা আমি আগের থেকেই ভেজে নিয়েছি। বিশাল গ্রেভি হয়ে যেত। গ্রেভিটা তৈরি করার সময় জালটা জোরে দিলে, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, গ্রেভিটা পুড়ে যাবে তলায়। দেখুন আমি কিন্তু লাগতে দিচ্ছি না, একদম নেড়ে নেড়ে এর মধ্যে যে জলটা আছে সেটা আমি মেরে নিচ্ছি। বাদাম বাটার সময় যে জলটা বা দইয়ের যেটুকু জল আছে, টমেটোর জল, মশলাটাকে শুকনো করতে হবে, তাহলেই টেস্ট হবে। দেখুন আমার মশলাটা দিয়ে সাইড দিয়ে দিয়ে তেল ছেড়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা দুধ, গরুর দুধ। এটা পাকা হয়ে যাচ্ছে, তো তরকারিতে দিলে আর কাঁচা থাকছে, এবার খেলে কি অসুবিধা বলো দেখি। তরকারিতে দিলে তো তুমি বুঝতেই পারবে না। ও স্কুলে ফ্রাইড রাইসটা খেয়ে নিয়েছো, ওই জন্য তরকারিটা খাবোই না। এই দেখো বিকালে না একটু পকোড়া বানাবো, জানো তো, গরুর দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে আর চিকেন দিয়ে। যে খাবে খাবে, তুমি আর আমি খাবো। তাহলে তো বাবা আর খেতে পারবে না। স্কুলের খাবারটা খেয়ে পেটটা উঁচু করে নে। বন্ধুরা দুধটা দেওয়ার পরেও দেখুন একটু নেড়ে ছেড়ে নিয়েছি, দুধটা কিন্তু শুকনো হয়ে কানা দিয়ে তেল ছেড়েছে। এবার আমি ওতে ফুলকপিটা সেদ্ধ হয়ে মাখা মাখা হওয়ার মতো একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, রোস্ট হবে, গায়ে গায়ে মশলাটা থাকবে, কিন্তু ফুলকপির যেহেতু এই ডাঁটাগুলো আছে, একটু সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে ঢাকা দেবো। এবার আমি ওর মধ্যে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিয়ে ঢাকা দেবো। এটা রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, ওটা ছড়িয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। খুবই সামান্য দেব, কারণ গোটা গরম মশলা তেলে দেওয়া আছে। জল খেয়ে নি। বাবু লঙ্কা খেতে ভালোবাসে, এটা লঙ্কা দিলাম। তুই লঙ্কা
মাখিয়ে দেবো? আর একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। মাখিয়ে মাখিয়ে একটু খেয়ে দেখে নি। কেন স্কুলের খাবার খেয়ে আর আমার তরকারি পাত্তা দিচ্ছিল না। ভাত দিয়েছে তো পুরো রসগোল্লার মতন মিষ্টি। ভাত রসগোল্লার মতো মিষ্টি। স্কুলের খাবারটা খারাপ বলছে। আচ্ছা ঠিক আছে, মাখিয়ে দি। মাখিয়ে দাও, তার জন্য আমি একটু একটু মাখিয়ে একটু একটু করে নিয়ে নিয়ে মাখিয়ে আচ্ছা ঠিক মাখিয়ে আছে, খাই। না না তুমি খাওয়াই আর কি, মারছি না। দুপুরবেলা ভাত না খেলে হয়? কোনো ফুলকপি ভাঙেনি, গোটা গোটা আছে, কিন্তু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, খাওয়া দাওয়া চলছে। আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে প্লিজ প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো আগামী পর্বে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।